এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। আমাদের কনস্টিটিউশনে বলা আছে যতদূর সম্ভব ডিসেন্ট্রালাইজ করা এবং লোকাল গভর্নমেন্টকে বেশি পাওয়ারফুল করা, কিন্তু আমরা লোকাল গভর্নমেন্টকে পাওয়ারফুল করিনি, করতে পারিনি। একজন উপজেলা চেয়ারম্যানের চাইতে ওইখানে এমপি সাহেবের পাওয়ার বেশি। উনি বিজেএফ এর কার্ড যেমন বিতরণ করেন, বেকার ভাতার জন্য, বৃদ্ধ ভাতার জন্য টাকা পয়সা বিতরণ করেন, সমস্ত কিছু তিনি করেন। এইটা তো প্রশাসনই নয়। আমি কথাটা এই জন্য বাড়াবো না, যে এক কথায় আমি মনে করি একেবারে টপ থেকে, মানে সচিবালয় থেকে নিচে পর্যন্ত যদি প্রশাসনের গণতন্ত্রায়ন করা না যায়, তাহলে গুণগত পরিবর্তন, রূপান্তর কিছু হবে না। ব্যাপারটা কি অসম্ভব? আমরা আমাদের কমিটির মধ্যে আলোচনা করেছি যে ডিসি না থাকলে কি হবে। গণতন্ত্রায়ন করবো মানে নির্বাচিত লোক আসবে, তো ডিসি নির্বাচন কিরকম করে পদ্ধতি আমরা বসে ঠিক করতে পারবো, কিন্তু নির্বাচিত ডিসি হলে ভালো না খারাপ, ও মানুষ এরকম মনে করে ওই ভোটে যে আসবে, যে পার্টির লোক হবে সে পার্টিরই কাজ করবে, বাকিটার কাজ করবে না। কোনো সন্দেহ নাই, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। রাজনীতি যদি খারাপ হয়, রাজনীতি পরিচালনা করে, গঠন করে, চালনা করে যে রাজনৈতিক দল, তাদের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, মূল্যবোধ না থাকে, জ্ঞানের চর্চা না থাকে, তাহলে কিছু হবে না। এক কথায় কিছু হবে না। এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। আমরা বলি অনেক সময় আমাদের যে কনস্টিটিউশন ছিল তাকে তো অসাধারণ ক্ষমতা দেওয়া ছিল, কিন্তু এই কনস্টিটিউশন অনুযায়ী গত 53 বছর তো চলেছে। কই বেগম জিয়া তো এরকম ডেসপট হননি, বেগম জিয়া তো এইরকম জনগণের উপরে নির্যাতন করেননি, অথবা যারাই ছিলেন এই শেখ হাসিনাই জানিয়েছিলেন, তখনও তো তিনি করেননি। বোঝা যায় আমাদের কনস্টিটিউশনের মধ্যে থেকেও এটা করা গেছে।